ঠিক কী প্রসেসে করলে ফিশ ফ্রাই দোকানের মতো আপনার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, সেটাই আজকে আমি এই ভিডিওতে করে দেখাবো। আমি ফিশ ফ্রাইয়ের জন্য ভেটকি মাছ ইউজ করছি। বাজার থেকে ভেটকি মাছ কেটেই এনেছিল, বাট আমি আজকে ছোট ছোট করে বানাবো বলে আমি পিস পিস করে নিচ্ছি। একটা ভেটকি মাছের ফিলেকে আপনারা 4 টুকরোও করে নিতে পারেন, 2 টুকরো করে নিতে পারেন, আপনাদের মতোই। আমি এখানে ভেটকি মাছের ফিলেগুলোকে কেটে রেডি করে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য কি কি মশলা লাগবে চলো রেডি করে নেওয়া যাক। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে নেব। ধনিয়া পাতা দিলে কালারটাও সুন্দর আসে এবং স্বাদও দুর্দান্ত হয়। তারপরে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, তারপর একটা লেবু কেটে নেব। এবার একটা মিক্সি নিয়ে মিক্সিতে আমরা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর একটু লেবুর রস চিপে দিয়ে দেবো। তারপর গ্রাইন্ড করে নেব। মাছের ফিলেগুলোর উপরে একটু লেবু ছড়িয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। লেবু দিয়ে দিলে মাছের যে স্মেলটা থাকে, স্মেলটা আসে না। এবার যে পেস্টটা করেছিলাম সেটাকে একটা বোলে ট্রান্সফার করব। এবার আমাদের যে মশলাগুলো লাগবে আমরা এক একে দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু হলুদ, একটু ঝালের গুঁড়ো আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দেব। দিয়ে মিক্সারটা ভালো করে মিক্স করে রেডি করে নেব। মিক্সারটা ভালো করে মিক্স না করলে তাহলে মাছগুলো ম্যারিনেশন ভালো হবে না। রেডি হয়ে গেলে এই পেস্টের ভিতরে আমরা যে মাছের ফিলেট রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। মাখিয়ে নিলে মাছগুলোর ভিতরে মশলাও ঢুকবে, খেতে দুর্দান্ত লাগবে। তারপর কিছুক্ষণ রেখে দেব। আমি মোটামুটি আধা ঘন্টার জন্য মাছটা রেখে দিয়েছিলাম। মাছগুলো রেখে দেওয়ার পরে আমরা ব্রেড কামে মাছগুলোকে কোট করে নেব। একটা মাছের ফিলে নিয়ে ব্রেড কামের উপরে দিয়ে হালকা আলতো হাতে আমরা ব্রেড কামে কোট করে নেব। এইভাবে এক এক করে সব মাছগুলো ব্রেড কামে কোট করে নেব। দেখতে পাচ্ছেন সব মাছগুলোকে ব্রেড কামে কোট করা হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে ভেজে নেব। চলুন যাক। একটা কড়াই বসিয়ে তেলগুলোকে ভালো করে গরম করে নেব। তারপর মাছগুলোকে একে একে দিয়ে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে রেডি একদম দোকানের মতো ফিশ ফ্রাই। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ফলো করে দিও।